খুব ইচ্ছা করছে কথাকে যেখান থেকে খুঁজে বের করে বলি কথা কথা আই এম সরি আমি খুব ভুল করেছি তোমার সাথে। ছিল বলে আমাদের খুব হ্যাপি ছিল, চিরফুল ছিল। সরি, খুব দরকার ছিল না তোর, খুব দরকার ছিল সবাইকে বোঝানো যে তুই কতটা জরুরি আমাদের লাইফে। তুই জানিস আমার চাকরির ইন্টারভিউ থেকে কল করেছিল ওরা, আমি যেতে পারিনি। আমাকে তো কেউ বকার নেই বল, চলে গেলি তুই, আমাকে আর জুনিকে একা রেখে চলে গেলি। অভিমান করিস না রে, কথার উপর অভিমান করিস না। তো আমরা কেন, তোরা পাচক বাবুর অবস্থাটা একবার দেখেছিস কি অবস্থা হয়েছে ওনার? আর মাঝে মাঝে আমার নিজেকেই সবচেয়ে বড় দোষী বলে মনে হয় জানিস। তোরা জানো ও তো যেতে চায়নি, সিঙ্গাপুরে যাবে না বলে দিয়েছিল। আমি ওকে বুঝিয়ে রাজি করে, আর সেই যাত্রাপথেই তো কথা। আমার বোনটা সারা জীবনের জমানো অনেক কষ্ট, অনেক যন্ত্রণা চেপে রেখেই আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। এই কথা জানো ব্রো, সরি, তোমার পাচক মশাই আজকে রিপোর্টারদের যারা তাই বলে অপমান করেছে, মাথায় বোতল রেখেছে। তুমি কি সেটা জানো? সব কিছু তোমার জন্য করছে। তুমি প্লিজ। এর কিছুই করেনি, মিডিয়ার তো কাজই এটা যে তিলকে তাল বাড়ানো, যাতে ভিউজ বাড়ে। যদি কথা বলতে থাকতো না, যোগ্য জবাব দিত। আচ্ছা একটু তোরা চুপ করবি তোরা। কথা তো নেই, কথাকে আর আমরা ফেরাতে পারবো না, কিন্তু আমাদের জীবনের সঙ্গে তো ওতপ্রোতভাবে কথা জড়িয়ে রয়েছে, ঠিক তো? তাই তো? কথা আমাদের সবসময় কত কিছু শিখিয়েছে বলো, সব শিখিয়েছে, কিন্তু ওকে ছাড়া কি করে থাকতে হবে সেটাই শুধু শেখায়নি। বলো প্রত্যয়টা। জুনি শোনো জুনি, এরকম করো না। দেখো আচ্ছা সবাই বলো, কথা এখন আমাদের এই অবস্থা যদি দেখে, কথা কি ভাববে বলো তো? ওর ভালো লাগবে? আমরা ব্রোকে সামলাতে পারছি না, আমাদের এই অবস্থা ওর দেখতে ভালো লাগছে না? আমাদেরকে বিক্রোকে সামলাতে হবে, কথার জন্য, বিক্রোর জন্য। আমাদেরকে সবাইকে মিলে বিক্রোকে সামলাতে হবে। আচ্ছা বলো না, তোমার বাবা যখন মারা গেছিলেন, কথা কি কষ্ট পায়নি? পেয়েছিল, কিন্তু কথা তো সবাইকে সামলেছিল। বলো, কথা কি বলতো তখন? মামা যদি দেখে আমরা এরকম অবস্থায় আছি, তাহলে মামা ওপর থেকে খুব কষ্ট হবে, বলতো না? বলতো তো। আমাদের এত কষ্ট পেলে চলবে না জুনি, তাতে কিন্তু মামার আরো বেশি করে কষ্ট হবে। কথাও তো কষ্ট হবে বলো। আমরা সবাই এরকম অবস্থায়, আমাদের এরকম অবস্থা দেখলে তো কথা হেরে যাবে। কথাকে আমরা হারিয়ে দিতে পারি না, কি কথাকে আমরা কিছুতেই হারিয়ে দিতে পারি না। আমাদের সব ঠিক করতে হবে, আমরা সব ঠিক করবো। আমরা কায়দা কানুন, জুনি, ঋতু, নীলাদ্রি, আমরা সবাই মিলে সব ঠিক করে দেবো। কি হলো বলো সবাই? পারবো না আমরা সবাই কথার জন্য, বিগ্রহের জন্য এক হতে পারবো না? বল। আমরাই হলাম গুহ ফ্যামিলির ইয়াং জেনারেশন। কথা নেই তো কি হয়েছে? কথার হয়ে আমরা সবাই এই পরিবারের দেখাশোনা করবো, এই পরিবারের হাল ফেরাবো, তাই তো? হ্যাঁ, প্রমিস।
কি ব্যাপার, কেউ আসছে না কেন? এক মিনিট। আপনারা কারা? আপনারা এখানে ঢুকলেনই বা কি করে? ডু ইউ নো এটা শেফ এভির ক্যাফে। কি এবিচিটি বলছো বাপু, কিছু বুঝতে পারছি না। শোনো, বুলি রে না তো বুলি কপ চাবে রে। হ্যাঁ, কি কি সব স্পেশাল রান্না বান্না আছে সেসব আনো। ও দাদা, হাতে মটন আছে তো? হ্যাঁ, রগে মটন খাবো বলে এসি, মটন তো খেয়েই যাবো। শোনো, ভালো করে নলির পিচ দেবে আর মেটে খাবি তো? মেটে দেবে, ফুসফুসে চর্বিও দিও, কেমন? যাও তাড়াতাড়ি নিয়ে এসো। শোনো দাদা, বুলির মুখে একবার বুলি ফুটলে না কেউ থামাতে পারে না। বললে বুলি ছুটবে গুলি। তবে বেশি করে ঝাল দেবে কিন্তু। হ্যাঁ, বলি দাও, যে কারা আছে বলি দাও তাদের। বুলি কিন্তু ঝাল খেতে হেব্বি ভালোবাসে, আর ঝাল মেটাতেও। যাও, বসি কি ব্যাপার? এরা কারা? এরা জানি না স্যার। এরা কারা? শেফ এভির মনে হয় মাই মমস ক্যাফের প্রতি আর মন নেই, তাই জন্য নতুন ম্যানেজার রেখেছে। তার মধ্যে এরাও ঢুকে পড়ছে, মানে স্ট্যান্ডার্ডটা একদমই নেই। এই তোমরা এক্ষুনি বেরিয়ে যাও, চলে যাও, বাইরে যাও। অসম্মান করে কথা বলছি কেন? আমরা কি আপনাকে অসম্মান করেছি নাকি? কি বললাম, স্পেশাল রান্না আছে এনে দাও, খেয়ে চলেই যাবো। কোনো কিছু স্পেশাল নেই, এক্ষুনি তোমরা বাইরে যাও, চলে যাও। কি করছো? কাস্টমারের সঙ্গে কেমন ব্যবহার করতে জানো না? মাংনাই খেতে এসেছি নাকি? শোনো, বুলি মাংনাই কিছু করে নে, একটা সুযোগ পর্যন্ত নেয় নে। হ্যাঁ, টাকা দেছি, টাকা দিয়ে খেয়ে চলে যাবো। এই যে, এই নাও টাকা। হোয়াট? কয়েন্স? এটা কি জোক হচ্ছে নাকি? হ্যাঁ, এক্ষুনি চলে যাও, তোমরা যাবে। যাবো না, চলে যাবো মানে? আমরা কি খেতে পারি না? তোমরা যদি এক্ষুনি চলে না যাও, আমি কিন্তু সিকিউরিটি ডেকে এক্ষুনি তোমাদেরকে বের করে দেবো বাইরে। কোথাও যাবো না আমরা, যাকে টাকা দেখিলাম। বসলুম শর্ত। এসব কি হলো মাই মমস ক্যাফের? এখন কেমন কেমন লোকেরা ঢুকে পড়ছে। শেফ এভির কি অবস্থা! ছি, আগের কি অবস্থা ছিল ক্যাফে, আর আজকে তার কি দশা। রাস্তার লোকেরা ঢুকে পড়ছে। কি বললো? কি বললে? রাস্তার? হ্যাঁ, আমরা রাস্তার ছেলে মেয়ে, তাতে কি হয়েছে? আমরা মানুষ নয় নাকি? হ্যাঁ, মানছি তোমাদের ঘর বাড়ি অনেক সুন্দর আমাদের থেকে, তোমাদের জামা কাপড়ও অনেক দামি আমাদের থেকে, তাতে কি হয়েছে? শোনো দিদি, এই সুন্দর জামা কাপড় আর সুন্দর ঘর বাড়ি মানুষের মন তৈরি করতে পারে না। আর মন, এই বুলির মন হলো সব চাইতে বড়। কি বুঝলে? তোমরা যদি এক্ষুনি না যাও, আমি কিন্তু সিকিউরিটি ডাকতে বাধ্য হব। যাবো না, কোথাও যাবো না এখান থেকে, আমি বলে দিচ্ছি। এই এদিকে আয়, বস, দেখি কাকে ডাকবে ডাকো। বুলি এখান থেকে কোথাও যাবে না, টাকা দেশে মটন খেয়ে তারপর যাবে। মেয়েদের হাত ধরে টানছো? শুধু ড্রেস করতে শিখেছো না? ড্রেস করতে আর ফুটানি করতে শিখেছো? শোনো, এই বুলির মান সম্মান না মটন খাওয়ার থেকে অনেক বড়, বলে দিলুম। এই বুলি একদিন অনেক বড় হবে, বড় শপিং মলে কসমেটিকের দোকান হবে। সেদিন তোমরা বুলিকে এখানে পাত পেরে খেতে ডাকবে, বলে দিলুম। এই বুলির মুখে